মিথ্যা মামলা দিয়ে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন। এই যে বিডিআর হত্যার জন্য এই ফাঁদ তৈরি করে হাজারো মানুষের জীবন আপনি নষ্ট করলেন, এর জন্য যিনি মাস্টার মাইন্ড তিনি তো জানে যে কে কে এই কাজের সাথে জড়িত। অথচ তাদের বেকার এই শাস্তিটা দেওয়ার মাধ্যমে তাদের জীবনটাই নষ্ট করে দিল। 950-র উপরে এখনো বিডিআর জেল খাটতেছে বিনা কারণে, কিচ্ছু জানি না। এর সাথে যারা জড়িত এইগুলোকে নিয়ে এসে আমাদেরকে যেমন বলতেন আমরা যে নখ তুলে দেব, তাদেরকে একটু নখ তুলে দেন তো সব সত্য বের হয়ে যাবে। এই কথা বলে না কেন? মাটির নিচে আমাদের সামনে ডিম নিয়ে এসে বলতে যে ডিম, ওদেরকেও এখন ডিম দেওয়া দরকার। সেদিন এক লোক বলছে ডিমের এত দাম বেড়ে যাচ্ছে কি করে, মনে হয় উপর দিয়েও দেয় নিচ দিয়েও দেয়, তাই বলছে। ডিমগুলো আমাদেরকে দেখিয়ে বলতে যে আমরা এটা দেই। আমি আশা করছি এখন এই বিডিআর হত্যা, এই হত্যা না, এটা একটা হত্যাকাণ্ড। এই কাণ্ডর সাথে যারা জড়িত এদের প্রত্যেকে এরকম এই নখ তোলা মেশিন দেখান, কথা বলে না কেন? আরে আপনি ওদেরকে বিনা কারণে জেল খাটাবেন, ওদের ছেলে মেয়ে বাপ মা ওদের বরদোয়া লাগছে না আপনার? এখনো মুক্তি হইতে চাইলে ওদেরকে ছেড়ে দেন। শাস্তি যা দেওয়ার বহু শাস্তি আন্দাজে তাদের উপরে বানিয়ে দিয়েছেন। ওনারা আমাকে বলতো হুজুর আমরা যে অপরাধ করি নাই, তারপরও যদি করে থাকি, কাবা শরীফের দিকে তাকিয়ে কোরআন শরীফ মাথায় নিয়েও আমার সামনে বিডিআররা বলতো যে আল্লাহর কসম কোরআন আমার মাথায়, আমি এই কিচ্ছু জানি না, আর 1 মাস পরে আমার রিটায়ার্ড হয়ে যাবে, আমি গত বছর চাকরি করে টাকা পয়সা যা পেয়েছি বাড়ি চলে যাবো, অথচ 14 বছর আমি জেলে আছি, কিচ্ছু জানি না। পঞ্চগড়েতে তুলি আর একজনকে পেয়েছিলাম, বুড়া মানুষ, হাও মাও করে মাঝে মাঝে কাঁদতো। রাতের বেলা তাহাজ্জুদ পড়তে ওঠার সময় দেখতাম যে একটা আওয়াজ দিচ্ছে, মনের ভেতর থেকে আওয়াজ দিল, ওটা কলিজায় লাগে। এই আওয়াজ দিত মাঝে মাঝে। ওই সমস্ত দীর্ঘ শ্বাসগুলো আমার আল্লাহর আরশে যে ধাক্কা লেগেছে। আল্লাহ আপনাদেরকে এত অপমান করেছে এমনি নাই, হাজারো মজলুমের চোখের পানি আর ওই বিডিআরদের চোখের পানির কারণে। আমি আশা করছি যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি, বড় জুলুম হয়ে যাচ্ছে তাদের উপরে। আরে ভাই 14টা বছর কিচ্ছু জানে না পড়ে আছে, একটা অপরাধ করে যদি থাকে তো মেনে নেওয়া যায়। 14 বছর জীবন থেকে নষ্ট করে দিলেন, তাই 1-2 জন না, 950-র উপরে আমি পেয়েছি। আমি আশা করছি ওরা আমাকে যা বলেছে যে আমাদেরকে যদি শাস্তিও লাগে দেয়, আমাদের যে কোর্ট কাছারি বিচারাচার আছে সর্বোচ্চ 7 বছর শাস্তি হয়, অথচ 14 বছর পড়ে আছে একটা মিথ্যা মামলা নিয়ে। তাড়াতাড়ি করেন যারা দায়িত্বে আছে, ওনাদেরকে আমার মনে হয় মা বাবা স্ত্রী পুত্র সন্তানের কাছে শেষ জীবন একটু ফিরিয়ে দেওয়া দরকার, তাও একটু জুলুম থেকে বাঁচবেন। আল্লাহ যেদিন ধরবে ওদিন বাপ বলার সময় আপনাকে দেবে না। যারা জড়িত ছিলেন এর সাথে, এই বিডিআর মিথ্যা মামলা দিয়ে বহু অপরাধ যারা করেছিলেন, আমি আবার বলছি যে যেই অপরাধ করেছেন ওই অপরাধের জন্য ওই শাস্তি আগে দুনিয়ায় নিয়ে যান, এরপরে বলেন যে আস্তাগফিরুল্লাহ, মাফ হয়ে যাবে। তাছাড়া শাস্তি না নিয়ে চামড়ার মুখ দিয়ে একেবারে যখন মনে আসে আস্তাগফিরুল্লাহ, আবার 2 দিন পরে এই যে হাসান মাহমুদ এখন খেলায় পড়েছে, বলছে আমার বিএনপির সাথে ঐক্য করতে চাই, শয়তান। এতদিন কোথায় ছিল? গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা কাজ করব, গণতন্ত্র হত্যা করে জবাই করে এখন পুনরুদ্ধার করবা। চামড়ার মুখ যখন যা মনে আসে বলে, আবার চেয়ার পেলে ওই শয়তান আবার উল্টাপাল্টা বকতে শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? এইরকম মানুষের কোনো মাপ নেই। মাপ চাইতে পেতে হলেও যা যা করেছে অপরাধের জন্য আগে ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এটার সাথে আপনারা একমত না? কারা কারা চান বলেন তো? লিল্লাহি তাকবীর। আমি যেটা বোঝাতে চেয়েছি, এতক্ষণ পর্যন্ত ডালপালা তৈরি করে আমার মনে হয় আপনি বুঝে ফেলেছেন। তাওবা করার নিয়ত যাবে, প্রথম শর্ত আপনাকে বলা লাগবে যে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি, আমরা অপরাধী। 2 নম্বরে অনুশোচনা অনুতপ্তের মাধ্যমে যার যে ক্ষতি করেছেন তার সেই ক্ষতিপূরণ দেবেন। 3 নম্বরে জীবনে আর এরকম কোনোদিন করব না, এরকম মন মানসিকতা নিয়ে এখানে বসতে পারেন।
আমি গ্যারান্টি দিচ্ছি সূরা ফুরকানের আয়াত অনুযায়ী একটা অপরাধ আল্লাহ বাকি রাখবে না। বাড়ি যাওয়ার আগে সব অপরাধগুলো পাল্টিয়ে নেকি দিয়ে ভরাট করে দেবে। আল্লাহ আমাদেরকে যেন আজকে এটা দান করেন, বলেন আমিন।